বল কি হয়েছে? এত চেঁচামেচি ভালো লাগে না। কি হয়েছে? কোথায় যেতে চাও বাবা? বাবা কোথায় যাবা? ও আম্মু, আম্মু নিয়ে যেতে পারবি? কেমন করে নিয়ে যাবো? পড়ে দেবো না, পা ঢুকে দেবো না, কি করবে? হ্যাঁ, টিভি দেখতে টিভিটা চালিয়ে এখানে কেন বসে আছো? আচ্ছা, প্রথমেই বলি ভিডিওটা একটু বড় হতে চলেছে, একটু কষ্ট করে দেখো। আর সকলকে জানাই আমার ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। হ্যালো মিস্টার, একটা ইন্টারভিউ দাও। শ্বশুরবাড়িতে এসে চুলোয় রান্না করে কেমন লাগছে? গত 2 বছর ধরে সবথেকে বেশি আনন্দ করছে আমার বর নিজের শ্বশুরবাড়িতে এসে। কারণ যতবারই এসেছে গত 2 বছরে ততবারই এসেই মাংস রান্না করে সকলকে খাইয়েছে। তো বেশ ভালো হয়েছে, এমন আনন্দ হতে হয়। শনি মাংস খাবো। আমার বর মাংস কষিয়ে আমাকে খেতে দিয়েছে, খেয়ে বলি কেমন হয়েছে। মাংস প্রায় হয়েই এসছে, আর একটু। বদনামিটা করতেছিস? মশলা বেশি হয়ে গেছে বলছিস তাই। ভাই ঝুল কেমন খাবি? খাওয়া দাওয়া করে এখানে এসে বসলাম আমাদের। হ্যাঁ, খাওয়া দাওয়া করে বসেছিলাম, তো ভাবছি তাড়াতাড়ি রেডি হব। তো এদিকে দেখলাম আমাদের ট্রেন 11 ঘন্টা লেট। তো এত সকালে বাড়ি থেকে বেরিয়ে তো লাভ নেই, সেই জন্য সব ধীরে সুস্থেই করছি। মানে নড়ছি তো চড়ছি না, এরকম একটা ব্যাপার। দেখি কি হয়। এর মধ্যে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে, মানে কেমন একটা আলসেমি তো লাগছে, এইভাবে মানে শরীরে যেন বল পাচ্ছি না এমন লাগছে, মানে খুবই অসুস্থ লাগছে। হাঁপিয়ে যাচ্ছে কথা বলতে বলতে। কয়েকটা দিন পুরো লাগাতার মশলাই খাওয়া হচ্ছে, শুধু মাংস আর মাংসই। তো সেই জন্যই হয়তো হতে পারে আমার আবার অত তেল মশলা পেটে সয় না, তো এটাই হয়তো কারণ। দেখি কি হয়। মানে আমরা এত সুখী মানুষ যে পায়ে হেঁটে কোথাও এখন আর যেতে ইচ্ছে করে না, ওই গাড়িতে চড়তে চড়তে। তো যাচ্ছি এখন ওষুধ আনতে, ভাই গাড়ি নিয়ে এসেছিলো, তো এইটুকুনো রাস্তা, সেটাও আবার গাড়ি চড়েই যেতে হবে আমাদের। বরের সঙ্গে এসেছি ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে এসেছি, কিন্তু যাচ্ছি এখন সামনের দোকানে। দোকানের সামনে এসে বসে আছি, দোকানে মানুষ নেই, ভালো লাগতেছে না আমার একদম। এই যে হচ্ছে দোকান, দোকানের মানুষ ডাক দিলাম এখনো আসে না। এই হচ্ছে দোকানের বাজার। ওষুধ নেওয়া আমাদের হয়ে গেছে, এখন ফিরছি বাড়ির পথে। আসার সময়ও এই রকম, যাওয়ার সময় এই রকম। মানে আমার ভিতরের ইঞ্জিন একটাও ঠিক জায়গায় হয়তো নেই এই রাস্তার ঝাঁকিতে। এত রাস্তা খারাপ আমাদের এখানে। তো যাই না হোক, তো বাড়ি চলে এসেছি। এসে দেখি আমার ঠাম্মা উঠানে শুয়ে শুয়ে হা করে এভাবে ঘুমোচ্ছে। ওইদিকে ভাইরাই ভাইরাই গল্প করতেছে। বাবাই যাও ভাত খেয়ে এসো, শোনা যাও। পরে না, এখন যাও। রাজকুমার, আমার স্নান করা হয়ে গেছে। স্নান করে আমি এখানে বসে আছি। আমাদের ট্রেন 6 ঘন্টা লেট। অবশেষে আমার অন্তিম সময় চলে এসছে। না, মরে যাচ্ছি না, মানে এই বাড়িতে এই বছরের মতো আজকে শেষ দিন। দিন পার হয়ে গেছে, রাত হয়ে গেছে, আমরা সন্ধ্যের একটু আগেই বেরিয়েছি। তো বোনও আমাদের সঙ্গে এসেছিল, আবার আমাদের সঙ্গেই চলে যাচ্ছে বাড়িতে। তা আমাদের জন্যই ওর রাত হয়েছে, না হলে ও দিন দিনেই চলে যেত। তো অটোতে আমরা 2 বোন এক জায়গায় বসিনি, কারণ একটাই, যে দুজনে একসঙ্গে বসলে হয়তো নিজেদেরকে আর ধরে রাখতে পারতাম না, চোখের জল দিয়ে গঙ্গা যমুনা বানিয়ে দিতাম। তো সেই জন্য একটু দূরে দূরে বসেছি, তবুও নিস্তার পাইনি। কীভাবেই বা পাবো বলো, মনটা কি আর মানে? আবার কতদিন পর দেখা হবে, ততদিনে কি হবে না হবে ভগবান ছাড়া তোর কেউ জানে না। আর এই বিদায় তো সবসময় বেদনাদায়ক হয়। তো এই সময়টা আসলে না, নিজেদেরকে আর ধরে রাখতে পারি না। কিন্তু এখানে হয়েছে উল্টো, ছেলেমেয়েরা নিজেদের মধ্যে কেঁদে ভাসিয়ে দিয়েছে। বলো তো, আমি ভাবিনি এদের ভাই বোনের মধ্যে যে এত মারামারির ভিতরেও এত ভালোবাসা থাকবে। সত্যি এটা কিন্তু ভাবার বিষয়। মানে প্রতিবারই এমনই হয়, যখন আমি চলে যাই তখন হয়তো কান্নাটা আমরাই শুরু করি, না হলে আমাদের কান্না দেখে বাচ্চারা কান্না করে। কিন্তু এবার সম্পূর্ণই উল্টো, মানে ওদের কান্না দেখে আমি আর থাকতে পারিনি, সঙ্গে আমার বোনও। তো 3 ভাই বোনে মিলে যে এরকম কেঁদেছে, সুর ধরে কেঁদেছে, সেই দৃশ্যটা যদি তোমাদের দেখাতে পারতাম। তো মোবাইলটা অন করতে করতে সেই দৃশ্য না পার হয়ে গেছে। আসলে আমি মোবাইলে ক্যাপচার করতেই পারিনি। তো
তো যাই হোক, সেটা মনের ক্যামেরায় কিন্তু রয়ে গেছে। তবে একটা বিষয় ভালো হয়েছে, সবসময় ভাবতাম ওরা মারামারি করে, ওদের মধ্যে একটু প্রেম ভালোবাসা নেই, কিন্তু ভাই বোনের মধ্যেও একটু ভালোবাসা আছে, সেটা দেখে খুবই ভালো লাগলো। আর আশা রাখছি সারা জীবন যাতে এই 4টে ভাই বোন একসঙ্গে থাকে। তো কথা বলতে বলতে অনেকক্ষণ আগেই আমরা মালদা পৌঁছে গেছি। আর বাস থেকে নেমেই সঙ্গে ছিল পেয়ারা, কলা নিয়ে বসেছিল এক মহিলা। তো সেখান থেকে কিছু কিনে নিলাম, কারণ বাচ্চারা আলতু ফালতু খেতে চাইবে, আর সেটা দেওয়ার থেকে ফল দেওয়াটাই ভালো হবে। তো সেই জন্য কিনে নিলাম। আর অনেকটা সময় আমাদের এখানে বসতে হবে সেটাও আমরা জানি, কারণটা হচ্ছে আমরা যে অসভ্য ট্রেনের টিকিট কেটেছি সেটা প্রত্যেকবারই যে এমন হয় সেটা আমাদের জানা ছিল না। এর আগেও একবার এরকম হয়েছে, আর তখন ভেবেছিলাম এই ট্রেনের টিকিট আর কোনো দিন কাটবো না। কিন্তু দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই ট্রেনের টিকিটটাই আমাদেরকে দিয়ে কাটালো। মানে আজকে আমি বুঝতে পারলাম ট্রেনের আগে দিয়ে কখনোই যাওয়া যায় না, ট্রেনের পিছে পিছেই যেতে হবে। তো যাই হোক, এখন আমরা স্টেশনের ভিতরে এক জায়গায় এসে বসেছি। তো খাওয়া দাওয়াটা এখান থেকেই সেরে নেবো ভেবেছি। তো সেরে নেবো কি, এখানে বসেই খাচ্ছি, করার তো আর কিছু নেই। ট্রেন আমাদের প্রায় সেই 1টা না 2টোর সময় আসবে। একটু হাসো, একটু কাঁদো। আজকে হচ্ছে পরের দিন সকাল। তো হাসো কাঁদোর ব্যাপারটা এই জন্যই আসলো যে কালকে রাত 2টোর সময় আমরা ট্রেনে উঠেছি। তো উঠে দেখি ট্রেন এত জাম, নিজেদের সিটটাও কেউ দিচ্ছে না, মানে দখল করে বসে আছে। তো এইভাবেই সারা রাত জেগে কাটিয়েছি আর মশা মেরেছি, কিচ্ছু করার নেই, খুব কষ্ট হয়েছে। এক কথায় বলতে গেলে বাবার বাড়িতে যাওয়া আর বাবার বাড়ি থেকে ফিরে আসা, এই দুটো হচ্ছে শাস্তি, আর কিচ্ছুই নয়। মানে এই ট্রেন জার্নিটা এত ভয়ানক হয়ে যায় আমাদের জন্য, আর বিশেষ করে বাচ্চাদের নিয়ে। মানে দেখতেই পাচ্ছ ওরা একটু সময় স্থির থাকতে চায় না, বিশেষ করে আমার এই ছোটোটা মানে এতই দুষ্টু হয়েছে, চঞ্চল তো হয়েছেই, সঙ্গে কোনোভাবেই ওকে রাখা যায় না। এখন তো তাও একটু মোবাইল দেখতে শিখেছে, মোবাইলটা লাগবে, তবে মোবাইলটা দেখা শুরু করলে সেটাকে আর সহজে নিস্তার দেয় না, এই জন্য মোবাইলটা দিতেও ভয় করে। আরে এত কষ্টের পর পৌঁছে গেছি, এখনো নামিনি, তবে ট্রেন স্লো করে দিয়েছে, এখানেই নামাবে, তাই না মাম্মা? আমরা ঘরে যাব, তাই না? দিকে দেখো, যাবি না ট্রেনে? থাকবি স্টেশনের কাছাকাছি চলে এসেছি। বাপ রে বাপ, ঘরে পৌঁছে গেছি আর মনে হচ্ছে বছর পরে যে ঘরে ঢুকেছি। আর তার থেকেও বড় কথা হচ্ছে ঘরে ঢোকার পর আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। মানে যেভাবে যেটা রেখে গেছিলাম সেটা সেইভাবে তো আছেই, সঙ্গে আরও কিছু এলোমেলো আছে। আর ঘরে ধুলোর শেষ নেই, মানে রাস্তার থেকেও বেশি মনে হচ্ছে ঘরের ভিতরে আছে। আর রান্নাঘরের অবস্থাটা একবার তোমরাই দেখো, মাথা যে আমার গরম হবে না কেন। মানে একটা এত বড় মানুষ রান্না করে খাবে, এইটুকুনো পরিষ্কার করতেও পারেনি। আমি শুধু ভেবে অবাক যে এই নোংরার মধ্যেও রান্না করে খেয়েছে কিভাবে। এই জায়গায় বসে সবজি কেটেছি, আলু ফুলকপি, আর অয়ন এখানে পড়তে বসেছে। ঘরে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় বেলা 12টা বেজে গেছে। তো ঘরে এসেই সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করেছি, মানে রান্নাঘর পরিষ্কার করেছি, ওই ঘর পরিষ্কার করেছি, শুধু জামা কাপড় রেখে দিয়েছি, আর যেগুলো ব্যাগে ছিল সেগুলো ধুয়ে ফেলেছি। আর এখন রাত, রান্নাবান্না হবে, তারপর খাওয়া দাওয়া। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। অনেক কষ্ট হয়েছে, সবাইকে বলবো ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চলো টাটা।